ভিক্ষা দাও দাদি গো, ও দাদি ভিক্ষা দাও আমারে রে, আমার দাদি, দাদি রে কপাল দোষে অন্ধ আমি গো, ও দাদি চারটা ভিক্ষা দেন আমারে, ও শাশুড়ি, শাশুড়ি গো। ইরে মাইরি, so beautiful, so elegant, just looking like a wow. এত সুন্দরী মেয়ে আমি আমার দীর্ঘ ভিক্ষুক লাইফে দেখিনি। মাইরি, এই সুন্দরী চলো না আমরা বিয়ে করি। এই ভিক্ষুক, এই তুই না এক্ষুনি বললি তুই চোখে দেখিস নে। বুঝেছি, ছদ্মবেশী ভিক্ষুক সেজে মেয়েদের ইফটিজিং করা। দাঁড়া দাঁড়া বেটা, তোকে দেখাচ্ছি মজা। বাবা, আমি একটু বাইরে যাব, আমার এক বান্ধবীর সাথে দেখা করতে। ফিরতে অত লেট হবে। ফিরতে কোনো লেট করিস না রে মা, আজ বিকালে তোকে পাত্রপক্ষ দেখতে আসবে। পাত্রটা বেশ ভালো রে মা, আমি চাই এবারেই তোর বিয়েটা ঠিক হোক। ও বাবা, তোমাকে কতবার বলবো এভাবে পাত্রপক্ষের সামনে আমাকে পটল আলুর মতো দেখানো বাদ দাও। আমি এভাবে কখনো বিয়ে করব নে। এভাবে বিয়ে করবি না তো কিভাবে করবি শুনি? আমি যাকে বিয়ে করব সে শুধু সুদর্শন হলে চলবে নে, যোগ্য হতে হবে। তাই আমি ভালো করে যাচাই বাছাই আর পরীক্ষা নিরীক্ষা করে তবে বিয়ে করব, বুঝেছো? আমি আসলুম। লা 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 লা। হায় হায়, আমি এই মেয়েকে নিয়ে কোথায় কি করব, কোথায় যাব আমি? এই মেয়ে মনে হয় আমার 20 বছরের মোড়লের অভিজ্ঞতাকেও হার মানাবে। এই তোমরা কিচিরমিচির না করে শান্ত হয়ে লাইন ধরে দাঁড়িয়ে পড়ো, আমি সবার পিছনের লাইফ দেখব। ইরে মাইরি, পিছনের লাইফ মানে কি? হ্যাঁ, আমরা তো সবাই সামনের লাইফ মানে ভবিষ্যতের লাইফকে নিতে এসেছি, পিছনের লাইফ তো আজকেই প্রথম শুনলাম। আরে বেটা, পিছনের লাইফ মানে লাইফ ব্যাকগ্রাউন্ড, যাকে বলে সিভি, মানে জীবন লীলা দেখবো আমি। ও তাই বলো, কিন্তু মাইরি তুমি কে? তোমাকে কেন জীবন লীলা দেখাবো? আমরা তো তোমাকে বিয়ে করতে আসিনি, আমরা যাকে বিয়ে করব তাকেই দেখাবো। আরে গাধা, আমাকে চিনতে পারিসনি? আমি হলাম শেফা ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট আর ফিউচার হারপিক। তোরা যখন পরীক্ষায় ফেল করে চলে যাবি তখন আমি শেফা ম্যাডামকে বিয়ে করে তার যোগ্য হারপিক হব। ওরে বেটা, ওটা হারপিক না, হাজবেন্ড, হাজবেন্ড, আরামজাদা। যাই হোক, বেশি অশিক্ষিত না হয়ে কাগজ দেখা যা। এখানে কেউ খেলছে না একা দোকা, সবাই দিবে বিয়ের পরীক্ষা। লা 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 লা। শেফা, কি হচ্ছেটা কি বাড়িতে? হ্যাঁ, এতগুলো ছেলেকে বাড়িতে ডাকার মানে কি? বাবা, ওরা সবে বিয়ের পরীক্ষা দিতে এসেছে, আমি ওদের বিজ্ঞাপন দিয়ে ডেকেছি। বিজ্ঞাপন? কিসের বিজ্ঞাপন শুনি? সে কি বাবা, তুমি এখনো বিজ্ঞাপন দেখোনি? নো টেনশন, অনলি ইমোশন। আমি পাত্র চাই দিয়ে বিজ্ঞাপন দিয়েছিলুম, এই নাও করে দেখো। পাত্র চাই, পাত্র চাই, পাত্র চাই, স্বনামধন্য মোড়ল পরিবারের একমাত্র মেয়ে, মিছে সেবার জন্য পাত্র চাই। পাত্র যে কোনো পেশা, এমন কি বেকার হলেও চলবে। বেকার পাত্রদের জন্য শ্বশুরের নিজস্ব সবজি খেতে চাকরির ব্যবস্থা করা হবে। আগ্রহী প্রার্থীদের এত তারিখের মধ্যে পাত্রীর বাড়িতে বিয়ের পরীক্ষা দেওয়ার জন্য ঘোষণা করা হলো। সাথে অবশ্যই প্রয়োজনীয় কাগজপাতি, 3 কপি রঙিন ছবি আর ভোটার কার্ডের ফটোকপিও আনতে হবে। এইসব কিছু আমার মোটেও ভালো লাগছে না। ও বাবা, মাথা ওয়াট করো নে তো, মাথা কুল রেখে আমার কথা শোনো। তুমি তো জানো বাবা, একটা জামা লাইক না হলে আমি সেটা পরি নে, তাহলে জামাই পারফেক্ট না হলে তাকে নিয়ে আমি কি করে সংসার করব তুমিই বলো। এখন সরো, তোমার জামাইদের পরীক্ষা নিতে হবে। জামাইদের মানে
তুই কয়টি বিয়ে করবি রে? আপাতত একটা মিশন চালাবো, কিন্তু পরীক্ষায় সবাই পাস করলে সবাইকে বিয়ে করব। বেশি জামাই মেরা ড্রিম হে। মাই ডিয়ার ওবো হাজবেন্ডরা, তোমাদের সকলের কাগজ ঠিক আছে। এখন আমি তোমাদের প্রাইমারি পরীক্ষা নিব। পল্টু, পরীক্ষার ধরনটা ওদের বুঝিয়ে দাও। এখন তোমাদের হাইট মাপা হবে, মানে উচ্চতা। ওই যে খুঁটি দেখছো, ওই খুঁটির লাল দাগ পর্যন্ত যাদের হাইট হবে, সে ইন্টারভিউ এর প্রিপারেশন নিয়ে সোজা ওই চেয়ারে গিয়ে বসবে। আর যাদের হাইট লাল দাগের নিচে হবে, তারা কোনো কথা না বলে একদম বাড়ির বাইরে কেটে পড়বে, বুঝেছো? हम सब बुझ गया। ताड़ाताड़ी परीक्षा शुरू करो, এই রোদে हम लोग काला हो गया। এই মিচকে, তোমার হাইট লাল দাগ পার করেছে, তার মানে তুমি পাস। যাও। ইয়াহু! मैं পাস করেছি। এই ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা হু। मिस्टर बानर, आप खाटो है, तुम्हें फेल। এই শিপাকে शादी के लिए आप परफेक्ट नहीं है। गेट आउट। ওই দিকে তুমি যেতে পারো। ইস রে, এত ইট পাথর বাঁশ দিয়ে জিম করেও লম্বা হতে পারলাম না রে। হে বিধাতা, এত বড় সুযোগটা কেন হাতছাড়া করে দিলে আমাকে? মাই ডিয়ার ফিউচার হাজবেন্ডরা, আমার এখন রেস্টের সময়। তোমরা বসে থাকো, আমি রেস্ট নিয়ে এসে পরে তোমাদের বাকি পরীক্ষা নিব। আমার রেস্ট নেওয়া শেষ, এবার আমি তোমাদের পেশা সম্পর্কে জানবো। এই মিচকে, তুমি বলো তোমার পেশা কি? মাই ডার্লিং হবু বউ, আমি হলাম প্রফেশনাল ভিক্ষুক। আমার পুরো 14 গোষ্ঠী ভিক্ষা করে মরে গেছে, আর আমি ওদের একমাত্র বংশধর হয়ে সেই পেশাকে বাঁচিয়ে রেখেছি। তোমার আর আমার বিয়ে হলে আমরা দুজনেই ভিক্ষা করব। হয়েছে হয়েছে, তুমি পাস। মিস্টার ফিজকে, তুমি বলো তোমার পেশা কি? আমি একজন প্রফেশনাল কবি, আমি কবিতা লিখি। তুমি যদি চাও তো একটা কবিতা বলে তোমাকে শোনাতে পারি। হ্যাঁ, শোনাও। আম গাছে আম ধরে, কুমড়ো ধরে চালে, দূর থেকে কিস দিলাম, তুলে নাও গালে। ও মা গো মা, কি দারুণ রোমান্টিক কবিতা। তুমি পাস। কিং কং, তুমি তোমার পেশার কথা বলো। শেফা ম্যাডাম, আমি একজন গায়ক, গান গাওয়াই আমার পেশা। হাউ কিউট, একটা গান বলো শুনি। ও আমার বন্ধু গো, চিরসাথী বিয়ে করার, তোমার জন্য গর্ব আমি, বাসের ঘর ভালোবাসার। এই থামো থামো, এটা গান না অন্য কিছু? একদম কানটা ঝালাপালা হয়ে গেল। তোমার গান আমার মন গলার পরিবর্তে কান গলিয়ে দিয়েছে। যাও, চলে যাও। তো মিস্টার বল্টু, তুমি কি করো বলো? চেপা বেবি, আমি হলাম মাছ ব্যবসায়ী। আমাকে বিয়ে করলে তোমার বাড়িতে মাছের কোনো অভাব হবে না। একদম পচা বাছি মাছ এনে তোমার বাড়ি ভরিয়ে দেব। ইরি মাইরি, তাই তো বলি পচা মাছের পারফিউম কোথা থেকে আসছে। ছি ছি, কি বিশ্রী গন্ধ রে বাবা। ওয়াক থু। শেফা ডার্লিং, এ ফেল, একে চলে যেতে বলো প্লিজ। তুমি চুপ করো, পরীক্ষা আমি নিচ্ছি আর রেজাল্টও আমি দিব। মাছ আমার অনেক পছন্দ, হোক সেটা বাসি পচা। তাই বল্টু, তুমি পাস। এই মাই ডিজ কলা বেরি কলা বেরি কলা বেরি ডি। মাই ডিয়ার ফিউচার হাজবেন্ডরা, সবার মাঝে তোমরা 3 জন পাস করেছো। আমি তোমাদের আর 2টো পরীক্ষা নিব। এই 2টো পরীক্ষায় যে পাস করবে সে হবে আমার একমাত্র স্বামী। পল্টু, এবারে পরীক্ষাটা এদের বুঝিয়ে দাও। এই শোনো, তোমাদের এবারের পরীক্ষা হলো বাজার করা। আমি তোমাদের 500 টাকা দেব, আর তোমরা সেই টাকা দিয়ে ম্যাডামের জন্য বাজার করে আনবে। যার খরচ ম্যাডামের পছন্দ হবে সেই পাস করবে। ইরি মাইরি, বাজার টাজারের কি দরকার? ওসব বাজার বিয়ের পর করা যাবে। চলো শেফা ডার্লিং, আমরা বিয়ের পিড়িতে বসি। আমার যে আর তর সইছে না মাইরি। এই চুপ করো,
ম্যাডাম তোমাদের বাজার করার মাধ্যমে জানতে চাচ্ছে তোমরা ভবিষ্যতে কতটা সাংসারিক হবে, বুঝেছো? এই নাও টাকা, আর যাও বাজার করে নিয়ে এসো। শেফা ডার্লিং, আমার হবু ঘরওয়ালি, এই দেখো আমি তোমার জন্য বদনা নিয়ে এসেছি, যাতে তুমি ভালোভাবে পিছন ধুতে পারো। ভালো করে পিছন ধুলে তোমার কোনো প্রকার চুলকানি খাইজানি হবে না। শেফা শোনা, আমি তোমার জন্য ঝাড়ু নিয়ে এসেছি। এই ঝাড়ু দিয়ে তুমি দুটো কাজ করতে পারবে। নাম্বার 1, ঘর পরিষ্কার করতে পারবে। নাম্বার 2 হলো আলা মাঝে মাঝে আমাকেও মারতে পারবে। একের ভিতর 2টি উপকার। ওয়াও, নাইস যুক্তি। আমি ফিদা হয়ে গিয়েছি। তুমিও পাস এই পরীক্ষায়। বেবি এই দেখো, আমি তোমার জন্য পচা ওয়াশিং সাবান নিয়ে এসেছি। মাঝে মাঝে আমাকে আদর করতে এসে যদি তুমি মাছের সুগন্ধ পাও, তখন এই সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে দিতে পারবে। ওরে ওরে ওরে, ये तो फ्यूचर प्लान है। तुमियो पास है। मैं इम्प्रेस हूँ। तुम्हारा 3 के लिए मैं इम्प्रेस्ड हूँ। তোমরা তিনজন যেহেতু আবারও পাস করেছো, তাই এবার আমি তোমাদের অগ্নি পরীক্ষা নিতে চাই। ইরি মাইরি, বিয়ে করার জন্য এত পরীক্ষা দিতে হচ্ছে। আগে জানলে বিয়ে করতে আসতাম না। পরীক্ষা দিতে দিতে আমার এনার্জি লস হয়ে যাচ্ছে। যাই হোক শেফা ডার্লিং, বলো এরপরের পরীক্ষাটা কি বলো। তোমরা তো আমাকে বেশ চিনেছো। এবারে শেষ এবং চূড়ান্ত পরীক্ষাটা হলো তোমরা আমাকে নিয়ে একটা রচনা লিখবে। যার রচনাটা সুন্দর হবে, মেয়ে তাকে শাদি করেগি। পল্টু, এদের হাতে খাতা কলম ধরিয়ে দাও। মিজকে হ্যান্ডসাম, আমাকে নিয়ে কি লিখেছো বলো তো শুনি। আমি তোমাকে নিয়ে ভালোবাসার সুবিশাল একটা রচনা লিখেছি। আমার রচনাটা হলো, শেফায় একটা গৃহপালিত শিয়ালিনী। শেফার একটি মুখ, 2টি গরুর মতো বড় বড় চোখ আর 2টো কান আছে। শেফার গায়ের রং লালটি। শেফা ভাত মাছ সবজি খায়। পরিশেষে শেফাকে বিয়ে করে শেফার আমি ভিক্ষা করব। ওয়াও, এত সুন্দর প্রশংসা আজ পর্যন্ত আমার কেউ করেনি। আমি তোমাকে বিয়ে করব। দাঁড়াও, আগে এদের রচনাটা শুনি। এই বল্টু, তুমি বলো। বাবা বাবা বাবা, আমাকে নিয়ে তোমাদের তিনজনের লেখা রচনা আমার খুব 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 লাইক হয়েছে। আমি তোমাদের তিনজনকে বিয়ে করব। আজকে রাতে বিয়ে হবে। ইরে মাইরি, কি বললে? 3জনকে বিয়ে করবে? এ তো ভারী সাংঘাতিক কথা। আমি অনেক ভালো পরীক্ষা দিয়েছি, আর তুমি আমার সাথে সাথে বাকি 2জনকেও বিয়ে করতে চাচ্ছ? তা আমি কিছুতেই হতে দিব না। মাইরি, তুমি শুধু অনলি মাইকে সাথী করবে। মাইরি, না না, তা হবে না। সেটা শুধু আমার গলাতেই মালা পরাবে। চলো যেবা বিয়ের পিড়িতে গিয়ে বসি। আরে আরে হচ্ছেটা কি? শেফাকে তোমরা কেউ নয়, আমি বিয়ে করব। শেফা একমাত্র আমার বউ হবে। অনেক কঠিন পরীক্ষার পর প্রাইজ জিতেছি। ভাগাভাগি করতে পারবো না। শেফা বেবি তো শুধু আমার। ওরে বলটু, বেটা নিজকে আমাদের বউকে নিয়ে পালাচ্ছে। ধর চালাকে। দেখাতাও খেলা। এই কোন শালা রে? ওরে বাবা রে, গেল রে গেল, আমার মাথা গেল। দেখ মিজকে, আমি এই মেয়েটার সাথে তোর বিয়ে দিতে চাই। মেয়েটা কেমন সুন্দর, দেখে রিভিউ দে তো। ওর মুখে রিভিউ শুনে আমি বিয়ের ডেট ফিক্স করব। ইরে মাইরি, মা তোমাকে আমি কতবার বলবো
যে আমি এখনই বিয়ে করব না, আমি আগে হাফ সেঞ্চুরি মেয়ের সাথে প্রেম করব, তারপর বিয়ে, তার আগে নয়। ও মে আন্ডারপ্যান্ড বাপধন মানে যে আন্ডারস্ট্যান্ড। তুই আগে প্রেম করবি, এ তো বেশ ভালো কথা। তা তুই এই মেয়ের সাথে আগে প্রেম কর, তারপর না হয় একেই বিয়ে করিস। মেয়েটা বড্ড ভালো রে বাবা। না না না, আমি তোমার লাইক করা মেয়ের সাথে বিয়ে করব না। আমি এমন মেয়ের সাথে প্রেম করব যাকে তুমি লাইক করবে না, আর তারপর আমি তোমাকে নাটক সিনেমার মতো আমাদের বিয়েতে রাজি করাবো। হাউ কিউট মোমেন্ট হবে মা, ভেবে দেখো। ওরে আমার মরা স্বামীর বেটা রে, তোর পেটে পেটে এই বেয়াদবি বুদ্ধি রে। দাঁড়া, আজকে তোর মাথা থেকে আমি ওই প্রেম জন্মের মতো দাঁড়িয়ে ছাড়বো। কবে আইবে আমার পালারে পালারে পালারে, কবে করমু একটা প্রেম রে প্রেম রে প্রেম রে, এই মনে খুঁজে না পাই কোনো কাম রে বন্ধু। রে মাই ডিয়ার লেদা বন্ধু, কি গান গাইছিস? মেয়ে খোঁজা প্রেম করা? ওরে বন্ধু রে, তুই অন্য সবার মতো আমার এই গানের মর্মটা বুঝলি না রে। বন্ধু রে বন্ধু, এমন বেইমানি আমি এই দুঃখটা কোথায় রাখি মাইরি। আরে এরকম নাটকীয় পাঠ রাখ, আর কি হয়েছে সেটা বল তো, বল শুনি। শুনবি তাহলে শোন। ও আচ্ছা, এই কাহিনী। তার মানে তুই আগে প্রেম তারপর শাদি মোবারক করতে চাস? নো টেনশন, আমি তোর ব্যবস্থা করে দিব। সত্যি বলছিস দোস্ত, তুই আমার ব্যবস্থা করে দিবি? বল কি ব্যবস্থা করবি, বল বল। শোন, আমার হাতে একটা মেয়ে আছে, ওর নাম চুমকি। ও এই বনের দক্ষিণে থাকে। আমি গুগলে সার্চ করে দেখেছি, ওর কোনো প্রেমিক নেই। তুই ওর সাথে নো চিন্তায় প্রেম করতে পারবি, বুঝলি? ইরে মাইরি, তাই নাকি রে? সত্যি বলছিস? নিয়ে চল আমাকে, আমি এখনই ওর সাথে দেখা করতে চাই মাইরি। না না, এই দিনের বেলা যাওয়া যাবে না। দিনের বেলা চুমকির বাড়ির আশেপাশে চিত্রকার ডন জঙ্গলু ঘোরাফেরা করে। তার চেয়ে বরং আমি রাতের বেলা তোকে নিয়ে যাব চুমকির সাথে দেখা করাতে। ওকে ওকে, আমি যাই এখন। আমাকে আবার ফেসিয়াল করতে হবে তো নাকি? ও চুমকি, ইউ আর মাই সোনিয়া। ও চুমকি, ইউ আর মাই সোনিয়া। ওরে মিসকে, তোর তো লটারি লেগে গেছে রে। ওই দেখ, চুমকির জানালার পাশে দাঁড়িয়ে আছে, মনে হয় তোর জন্য ওয়েট করছে। ইরে মাইরি, এ তো পুরো ফুলটুসি। চল চল মিসকে, আর দেরি করিস না। হাই, কেমন আছো? তুমি কি ভালো আছো? কথা কও না কেন? তুমি কি রাগ করেছো? জংলু, তুমি যতই গান গাও আর লাল গোলাপ দাও, আজ আমার রাগ কিছুতেই ভাঙবে নে। তুমি কি ভেবেছো হ্যাঁ? সারাদিন বনের অন্য মেয়েদের পিছু পিছু ঘুরে টিকটক করে বেড়াবে আর আমি কিছুই বুঝবো না? আজকে আমি তোমার সাথে কোনো প্রেম করব না। ইরি মাইরি, আমি জংলু নই ডার্লিং, আমি হলাম মিসকে, তোমার নিউ বয়ফ্রেন্ড। আমার গোলাপটা টপ করে নিয়ে আমার প্রপোজটা ফুস করে অ্যাকসেপ্ট করো। কি? তুই মিচকে? একে তো জংলু আমার রাগ ভাঙাতে আসেনি, তার উপর তুই আবার প্রপোজ করছিস? তবে রে দাঁড়া বেটা, তোকে দেখাচ্ছি মজা। মা, আমি এসেছি, দরজা খোলো মা। তোমার ছেলে না ঘুমালে মাগো কেমনে সকাল হবে? সূর্য মামা জাগার আগে উঠবো আমি জেগে। ওঠো মা, দরজা খুলে দাও। এ কি মিচকে, তুই এই রাত বিরাতে চারিপাশকে এসেছিস? এজন্যই তুই বিয়ে করতে চাস নি তাই না, হারামজাদা? इरे मायरी, ये क्या हुआ? माँ तो मुझे बेर कर दिया। আমি রূপনগরে রাজকন্যা, রূপের জাদু এনেছি, এই রূপের জাদু এনেছি। इरे मायरी, ओरे ओरे, ये तो फूल टूसी रे। इसके तेरा मुंह लाडू फूट गया। आज तो यही मेয়ে के फोटी ही ছাড়বো মাইরি। ওরে মাইয়া রে, তোর বিজলি ধরা রূপ জইলা পুইরা যাইতে আসি, থাকিস না আর চুপ। মাই ডিয়ার সুন্দরী, এইভাবে আমার মনটা কেন করলে চুরি? এই শালা, এই তুই কি মেখে এসেছিস হ্যাঁ? তোর গা থেকে এত গন্ধ আসছে কেন? দূর হ আমার চোখের সামনে থেকে, দূর হ। না 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 না,
তা বললে তো হবে না। তোমাকে দেখে আমার বুকটা ধুকপুক ধুকপুক করছে। মাইরি আর সুন্দরী, এসব কোনো গন্ধ নয়, এসব হলো সুগন্ধ। চলো আজ তোমাকে আমি আমার প্রেমের ফাঁদে বন্দি করব। মাইরি ওরে বাবারে, ওরে মারে, আমাকে বাঁচাও রে, এই গন্ধওয়ালা মিচকে রাত থেকে আমাকে বাঁচাও। মেরা হাত ছোট দে শালা, ছোট দে। ছাড়বি না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। মিসকে রে মিসকে, তুই ফেল হ্যায়। একটা শিয়ালিনীকে পটাতে পারলি না, আজ থেকে তুই দেবদাস হয়ে ঘুরবি। তোর জন্য বিধাতা কোনো শিয়ালিনী তৈরি করেনি। আজ থেকে তুই আর কোনো শিয়ালিনীর দিকে তাকাবি না। এই বনের সব শিয়ালিনী তোর বোন আর দিদি। ইরি মাইরি, এই কি রূপবতী। মিসকে, তুই আগে যা বলেছিলি সব ভুল। এই বনের সব মেয়ে তোর ডার্লিং, নো সিস্টার নো মিস্টার। আর দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি গিয়ে মিশন শুরু কর। এই শালা বেটা, এই তুই কোন ট্রেন থেকে উঠে আসলি রে? হ্যাঁ, তোর গা থেকে এত বিশ্রী গন্ধ আসছে কেন? কি বিশ্রী পারফিউম, মেরা নাক ডিস্টার্ব হো গিয়া। বেবি, এটা স্পেশাল পারফিউম। এই পারফিউম আমি $100 দিয়ে বিদেশ থেকে অর্ডার করে এনেছি। তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে পুরো পারফিউমের বোতলটা আমি তোমাকে দিয়ে দিব। এই বিশ্রী পারফিউম বিনা পয়সা আমাকে দিলেও আমি নেই নেউঙ্গি। তোর পাশে বসে থাকতেই আমার মাথা ঘুরছে। আর শালা তুই বলছিস কি না বিয়ে করতে? দূর হ বেটা হারামজাদা আমার পাশ থেকে। এ কি, তোমরা সবাই আজ আমার বাড়িতে? আমার মিজকে তো এখনো বিয়ে হলো নি, তা তোমাদের নিমন্ত্রণ আবার দিল কে? হ্যাঁ, আমরা এখানে বিয়ের দাওয়াত খেতে আসিনি, আমরা এসেছি মিচকের নামে নালিশ দিতে। বেটা মিচকে গায়ে পচা দুর্গন্ধ নিয়ে পুরো বনে ঘুরে ঘুরে নাক খারাপ করে বেড়াচ্ছে। নাক খুলে নাকের নিচে রেখেও কোনো রেহাই পাচ্ছি না। শুধু কি তাই, আমার তোর গায়ের গন্ধে পেট খারাপ থেকে শুরু করে বদহজম হয়েছে। সকাল থেকে 8 বার বমি করেছি। আমার স্বামী বমি করা দেখে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। ডাক্তার আমার কাছ থেকে পুরো 1000 টাকা গুনে নিয়ে আমাকে নট প্রেগনেন্ট বলে তাড়িয়ে দিয়েছে। এখন তুমি ক্ষতিপূরণ হিসেবে টাকা ফেরত দিবে, বুঝেছো? কি মাসিমা, শুনলে তো সবার বয়ান। এবার তুমি কি করবে? আমাদের ক্ষতিপূরণ দিবে নাকি মিচকে আমাদের হাতে তুলে দিবে মারার জন্য? আমি তোদের কোনো ক্ষতিপূরণ টুরন দিতে পারবো নি। যে গন্ধের সৃষ্টি করেছে তাকে গিয়ে ধর, গিয়ে যা। আমাকে মোটেও বিরক্ত করবি নে। এই এই, ওই দেখো মিচকে বেটা, চলো চলো গন্ধ ছড়ানোর জন্য ওকে গণধোলাই করি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ইরি মাইরি, এই তোমরা আমাকে এভাবে মারছো কেন? ছাড়ো আমাকে, ছাড়ো। আমি এখনো বিয়ে করিনি। সকালে মরে গেলে আমার বউ বিধবা হবে রে। ছাড়ো আমাকে, ছাড়ো। এ কি মা, তুমি এইভাবে আগ্রাসী মনোভাব নিয়ে সংগ্রামী নারীর মতো দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে কেন আছি তা তোকে এক্ষুনি বোঝাবো হারামজাদা। তোর লজ্জা করে নে গায়ে গন্ধ নিয়ে ঘুরে বেড়াতে? আজ তোর গা থেকে দুর্গন্ধ না ছাড়িয়ে আমি তোকে ছাড়বো নে। ইরে মাইরি, ওইদিকে বিপজ্জনক বনবাসী আর এইদিকে আমার হিটলার মা। মা গো মা, জননী মা, এবারের মতো আমাকে ছেড়ে দাও মা। আমার চামড়া যে ছিঁড়ে গেল, গেল রে গেল। আমি পারি না, আর পারি না। আমি কেন মরি না? আজরাইল কি চিনে না আমারে রে? আমি পারি না, আর পারি না। কিরে মিচকে, তোর গায়ের গন্ধ কি এখনো যায়নি? তা গন্ধ দূর করার জন্য কি কি পারফিউম ব্যবহার করেছিস? হারপিক থেকে শুরু করে চাকা ওয়াশিং পাউডার, টয়লেট ক্লিনার, এক কথায় যা যা আছে সব ব্যবহার করেছি, তবুও গন্ধ শেষ হয়নি। এবার আমি কি করব তুই বল? চিন্তা করিস না, আমার চেনা জানা এক তান্ত্রিক আছে। ওই তান্ত্রিক সব সমস্যার সমাধান করে। চল তোকে ওখানে নিয়ে যাই। হিটিং চিটিং ফট, এসো এসো, এখানে সব সমস্যার সমাধান করা হয়। ভালো সম্পর্ক ভাঙ্গা থেকে শুরু করে প্রেমিক প্রেমিকার ব্রেকআপ করানো হয়। এসো এসো। এই বৎস বল, তোর কি সমস্যা? ও আচ্ছা, এই ব্যাপার। চল আমার সাথে লাউ বাগানে।
লাউ গাছের সাবান দিয়ে গোসল করলেই তোর গন্ধ দূর হবে। শোন বৎস, এই সাবানটা তুই শুধুমাত্র মুখেই মাখতে পারবি। মুখে মাখলে তোর পুরো শরীরের গন্ধ দূর হবে। মুখ ছাড়া যদি তুই পুরো শরীরে মাখিস তাহলে তোর পুরো শরীর লাউ হয়ে যাবে। মুখ ছাড়া। যা, এবার বাড়িতে যা। আহ, কি সুন্দর সুগন্ধ! এই সুগন্ধি সাবান শুধু মুখে মাখলে চলে নাকি? হ্যাঁ, এটা তো আমি পুরো শরীরে মাখবো। এরে মাইরি, এ কি হলো? আমার শরীর তো সত্যি লাউ হয়ে গেল। এ বিধাতা, আমার সাথে কেন এসব করছো? তান্ত্রিক বাবা, মাইরি করে আমাকে বাঁচা।